আরও একটা ভয়ানক অঙ্ক আমরা সামনে আনতেছি, মন খারাপ করিয়েন না। আপনাদের এগুলো তো অভ্যস্ত করার একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা যাতে এই রেফারিংগুলো কী করতে পারেন, একদম অ্যাকুরেট হইতে করতে পারেন, যাতে আমার সামনে গিয়ে কষ্ট কম হয় আর কি। হ্যাঁ, তো এটা ভয়ানক অঙ্ক, আসলে ভয়ানক অঙ্ক, মন খারাপ করা যাবে না, ঠিক আছে? কারণ এখানে দেখবেন যে ফান্ডামেন্টাল টেন্ডেন সব আছে এর ভিতর, ফান্ডামেন্টাল বেসিক দিয়ে একদম একাকার করে ফেলছেন একটা। এখানে হবে না এরকম, হ্যাঁ সরি, বুঝতে পারছেন তো নাকি? এখান থেকে এরকম আসবে আর কি। এই যেরকম করে, হ্যাঁ মানে এইবার দেখবো যে ডট আলাদা জায়গায় চলে গেছে আর কি। তাহলে এখানে হবে কত 10, এটা হবে কত 10, এইটার আচ্ছা এটা একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, আর এখানে একটা কি দেওয়া আছে বলেন, কারেন্ট সোর্স দেওয়া আছে, নোডাল ফোডাল সব লাগবে। হ্যাঁ এখানে বুঝতে পেরেছেন? নেন তাহলে না লাগবে না, হয়ে যাবে ওর ভেতরই। কেন তুমি কি সেই থিওরেম খুঁজতেছো নাকি? একই সব একই, দরকার নেই ক্যালকুলেশন করা, এতে হয়ে যাবে আর কি। এটাতে কেন মন খারাপ করলেন? অঙ্ক ভয়ানক হতে যাচ্ছে। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 10। এই কারেন্ট সোর্সের মানটা তোমার কাছে দেওয়া আছে হচ্ছে 100 সাইন কত বলেন 10t মাইনাস হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি। এইটার যেটা দেওয়া সেটা হচ্ছে যে 10 কস, নিচে লিখে একটা, তাহলে 10 কজ অফ কত দেওয়া আছে 10t মাইনাস হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি, এটা দেওয়া আছে। ওকে, এটা আছে কারেন্ট সোর্স, আর এটা দেওয়া আছে কত 0.1 ওহম, 0.2 ওহম। এইটার মান তোমার কাছে দেওয়া আছে হচ্ছে 10 সাইন 10t মাইনাস কত ডিগ্রি 30 ডিগ্রি। এইটার দেওয়া আছে যে 0.5 ওহম দেওয়া আছে। এই কারেন্ট সোর্সের মান দেওয়া আছে 2 সাইন 10t, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমরা প্রশ্নে তোমাকে বের করতে বলছে যে ভাইজান আপনি এই কারেন্টটা আমাকে বের করে দেবেন। আর কি ভয়ানক অঙ্ক না? প্রশ্ন বলছে এই কারেন্টটা কী করতে হবে, তাহলে এখন কী করবো বলেন আপনি? আচ্ছা ডট লাগান, আগে ডট লাগান, ডট লাগান। ডট কোথায় লাগাবেন বলেন? এই পাশে একটা, এই পাশে একটা। তাহলে কানেকশান কী হবে বুঝতে পারতেছেন? এবার আমি যে মানে রেফার করব, রেফার করার পর আমরা কি জানি ডট ডটে কানেকশান হয় না? রেফার করার পরে ডট কি ডট ডটে কী হয় কানেকশান হয়। তাহলে এবার এই প্রান্তের সাথে কানেকশান হবে, কিন্তু এই প্রান্তের সাথে কানেকশান হবে কিন্তু কোন প্রান্তের? এই প্রান্তের। আর এই প্রান্তের সাথে কী হবে? এই প্রান্ত। অর্থাৎ ব্যাপারটা এরকম, পুরোটা ধরে কি করতে হবে, পুরো ফ্লিপ করে দেন তাহলে এই ডট কোথায় চলে যাবে? নিচে চলে আসবে। তাহলে এবার এই ডট আর এই ডট কী হবে এখানে কানেক্ট হবে। বুঝতে পারছি সাহেব না? বুঝেন নাই? এটা পুরো ধরে কী করতে হবে? ওটা দিতে হবে। তাহলে ডট নিচে আসবে, ডট ডট কানেকশন করে দেবো। বুঝতে পারা গেছে? নাও পরে সেটা, তার আগে আমাদের দেখতে হবে যে ভোল্টেজ সোর্সগুলো সব কিসে দেওয়া আছে বলেন? সর্বপ্রথম কাজ সাইনে, সাইন সাইন ফর্মেটে দেওয়া আছে না, এই যে এগুলো সাইন, কিন্তু একটা দেওয়া আছে কিসে বলো? কজ। তাহলে কজ রাখা যাবে না, কিসে বানাইতে হবে? সাইন বানাইতে হবে। তাহলে সাইন বানাও। তাহলে 10 সাইন কত হবে 10t মাইনাস 60 প্লাস কত বলো 90 ডিগ্রি, যা থাকবে প্লাস 90 করতে হবে আর কি। তাহলে কত হবে 10 সাইন 10t প্লাস কত বলেন 30 ডিগ্রি, তাই কি না? এখন এই জিনিসগুলোকে আমরা এরকম ইকুয়েশন না রেখে আমরা শুধু তার মান আর কি তার অ্যাঙ্গেল দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে এইটার মান কত 10, অ্যাঙ্গেল কত বলেন 30, এই সেই 30, বুঝতে পারছেন? এই এর ভোল্টেজটাকে আমরা কি তার শুধু মান আর তার অ্যাঙ্গেল দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে অ্যাঙ্গেল কত 100 আর কত বলেন মাইনাস 60, তাই কি না? এইটাকে আমরা কী করতে পারি? একই কথা 10 এর অ্যাঙ্গেল কত বলেন মাইনাস 30, ঠিক আছে? এটাকে রিপ্লেস করতে পারি
টু এর অ্যাঙ্গেল কত ডিগ্রি বলেন 0 ডিগ্রি, ব্যাস শেষ। বুঝতে পারছেন? এবং একটা বিষয় আপনারা মনের ভেতর ঢুকে রাখেন যে আমরা এইগুলো সব কী মান বলেন, ম্যাক্সিমাম মান না? এইগুলো সব কী মান বলেন? ম্যাক্সিমাম মান। তার মানে আমার এখান থেকে কারেন্ট বেরোক, ভোল্টেজ বেরোক, যাই বেরোক না কেন, সব কিন্তু আলটিমেটলি কিসে বেরোবে? ম্যাক্সিমামেই বেরোবে। বুঝতে পারেন না নাকি? ক্লিয়ার? কারণ যেহেতু এই ভোল্টেজ সোর্সগুলোর আমি কেমন মান নিয়ে কাজ করতেছি, তাই এগুলো বুঝতে পেরেছো? এইগুলোর আমরা কি ভোল্টেজ সোর্স নিয়ে, ভোল্টেজ সোর্সের কী মান নিয়ে কাজ করতেছি? ম্যাক্সিমাম মান নিয়ে কাজ করতে। তাহলে এখানে যে কারেন্ট বাকি যেগুলো বেরোবে সব আসলে কী হিসেবে বেরোবে? ম্যাক্সিমামে বেরোবে। পরে তাকে আমার কিসে কনভার্ট করতে হবে? আরএমএসে কনভার্ট করতে হবে। বেশ ভালো কথা। তাহলে এবার বলেন কোন সাইড কি কোন সাইড রেফার করবো? I2 বের করতে হবে। তাহলে এই সাইড কি নাড়াচাড়া করা যাবে? বলেন, কথা বলেন। এই সাইড কি নাড়াচাড়া করা যাবে? যাবে না। তাহলে কোন সাইড নাড়াচাড়া করতে হবে? এই সাইড নাড়াচাড়া করতে হবে। কারণ বের করতে হবে যে সাইডের, আমরা চেষ্টায় থাকবো যে ওই সাইডকে আমরা কী না করি, নাড়াচাড়া না করি। তাহলে নাড়াচাড়া করবো কোন পাশ? এই পাশ। এমন না যে এই পাশ নাড়াচাড়া করলে হবে না, তাও না, হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এই পাশটাকে নাড়াচাড়া করি। বুঝতে পারা গেছে? তাহলে এই পাশটাকে ধরে আমরা কি এই পাশে নিয়ে যাবো না? তাহলে কারেন্ট সোর্স ওই পাশে নিয়ে গেলে কী হবে বলেন? সে কি ভোল্টেজ সোর্স থাকবে না কারেন্ট সোর্স থাকবে? কারেন্ট সোর্স সে কী থাকবে বলেন? কারেন্ট সোর্সই থাকবে। পরে মানগুলো পরে দেখতেছি, আগে আঁকাও সার্কিট। আর এই পাশে কিছু বলেন রেজিস্ট্যান্স, সে কি অন্য কিছু হয়ে যাবে? রেজিস্ট্যান্সই থাকবে। এখানে কি ভোল্টেজ সোর্স, এখানে গেলে কী হয়ে যাবে? ভোল্টেজ সোর্সই থাকবে। এখানে কী আছে বলেন? রেজিস্ট্যান্স, তাহলে সে কী থাকবে? রেজিস্ট্যান্সই থাকবে, তাই কি না? এই যে হচ্ছে এরকম জায়গা, তাই কি না? ভালো করে খেয়াল করেন, এটা ডট আছে কোন জায়গায়? এই জায়গায় না? এটা যদি আমরা এবার ধরে নিয়ে যাই, তাহলে এই ডট কি জায়গায় আছে? তাহলে এর সাথে এদের কানেকশন করতে হবে না? এইটার তো কোনো পরিবর্তন হবে না সার্কিটের, এটার কোনো পরিবর্তন হবে না। আমরা এটাকে ধরে নিয়ে পেছি, তাহলে এর পরিবর্তন করে মানগুলো পরে দেখতেছি, তাহলে এটা অ্যাজ ইউজুয়াল বসবে। তাহলে এই ডটের সাথে এই ডটে কানেকশন করার উপায় কি? ডট তো নিচে দিয়েই দিছি, তাহলে এই ডটের সাথে আমরা কাজ করতে পারি, এটাকে ধরে পুরোটা কী করে দিই? উল্টাই দিই। এটাকে পুরোটাকে ধরে কী করতে? উল্টাই দেবো। ধরে পুরোটাকে উল্টাই দিলে কী হবে? এই ডট নিচে চলে আসবে। তো নিচে চলে আসলে আমরা বলতে পারি এই লাইনটা এখানে আসবে আর ওই লাইনটা উপরে যাবে, তাই কি না? তাহলে এই লাইনে শুধু কী আছে বলেন? একটা শুধু কী আছে? এই যে সেই আপনার একটা রেজিস্ট্যান্স আছে, আর কিছু নাই এই লাইনে। এটা যদি উল্টাই দেই, তাহলে এই রেজিস্টার কই চলে আসবে বলেন? নিচে চলে আসবে। আবার ভোল্টেজ সোর্স উপরে যাবে, এবং ভোল্টেজের উপরে গেলে দেখা এবার নেগেটিভ মাথা চলে যাবে উপরে, পজিটিভ মাথা আসবে কোথায়? বোঝেন নাই? বুঝেন নাই তামিম সাহেব? ডট ডটের কানেকশান, ঠিক আছে? আর এটা কি উল্টে যাবে, তাহলে এবার কারেন্ট ডিরেকশানে কী হবে? উল্টে এসে নিচে হয়ে যাবে, এসে নিচে, আর এই হচ্ছে কি আপনার সেই এরকম আর কি। বুঝতে পারছেন? আপনাদের এত বড় ম্যাথ দিবে না, তারপর আমি করাচ্ছি। আপনাদের বড় জোর হয়তো বা এরকম একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাইতে বলতে পারে সম্ভবত, এত কঠিন দেবে না তারপরে কোনো জায়গায়। তারপর ভালো লাগতেছে করাচ্ছি। নেন, এটার অ্যাঙ্গেল কত বলেন? 2, অ্যাঙ্গেল কত? 0। এগুলোর তো অ্যাঙ্গেলের কোনো কিছু পরিবর্তন হবে না। 0.1, 0.1, 0.2, 0.2, জে অফ 0.5, 0.5ই থাকবে। এটা কত বলেন? 10। এর অ্যাঙ্গেল কত বলেন? -30। কোনো চেঞ্জ হয়েছে এই পাশের? এবার সেই এই পাশের এগুলো চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? দেখেন কই 10 না 2? আরে 2 তো এই যে দিলাম, 2 তো অ্যাঙ্গেল, এই যে 2 তো এর অ্যাঙ্গেল, এই যে এর, ঠিক আছে? দেখেন এবার এই পাশগুলো, এবার এই পাশগুলো চেঞ্জ হবে। তাহলে এখানকার টার্ন রেশিও দেওয়া ছিল কত বলো? 10:1, তাই কি না? তাহলে এই 10 এর পাশে চলে গেছে, তাহলে এই 10 কি এখানে 10 থাকবে না? এ কত হয়ে যাবে? 10 ইন্টু কত বলেন? 1/10। আর কিছু করা লাগবে? স্কোয়ার করতে হবে। ইম্পিডেন্স হয়ে গেলে স্কোয়ার। যে পাশে যাচ্ছি ওই পাশেরটা উপরে, বাই হবে এই পাশ নিচে। বুঝতে পারছেন? এই বোঝা গেছে নাকি যায় নাই? তাহলে এটা করলে 0. কত হবে না? 1 হবে। তাহলে এইটাও কত হবে না? 0.1ই হবে, কারণ 10-এর, বুঝতে পারছো নাকি? আর এটা পাশে গেলে কে যাবে? 100 আর অ্যাঙ্গেল 60। এটা করলে কত হবে বলো? 100 আর অ্যাঙ্গেল 60, তাই না? এর সাথে কত গুণ হবে? যে পাশে যাচ্ছি 1/10, এর সাথে গুণ হবে কত? 1/10। অ্যাঙ্গেল তো অ্যাঙ্গেল ঠিকই থাকবে, অ্যাঙ্গেল নিয়ে কোনো কথাবার্তা আছে, অ্যাঙ্গেল ঠিকই থাকবে। তাহলে 1/10, তাহলে 1/10 দ্বারা গুণ করলে কত? 10 × 100, তার কত হবে? 10। আর অ্যাঙ্গেল কত হবে বলেন? -60। বোঝেন নাই? সমস্যা আছে কোনো প্রকারের? এবার দিকে আসেন। তাহলে এই কারেন্ট সোর্সে কী হবে? কারেন্ট সোর্স কী হবে বলেন? ওই পাশে যাবে, ওই পাশে গেলে কত হবে? 1/10 দিয়ে গুণ দেবো না শুধু 10 দিয়ে গুণ দেবো? 1/10 কেন? এটা কত? 10, অ্যাঙ্গেল কত বলো? 30।
এর সাথে কত গুণ হবে? যে পাশে যাচ্ছি ওই পাশে না, এবার উল্টাটা, তাহলে কত 10/1, তাহলে 10 দ্বারা গুণ করলে কত হবে 100, অ্যাঙ্গেল কত বলেন 30। বোঝা নাই নাকি? তাহলে এখন দেখো এবার তাহলে ঝামেলা হয়ে যাচ্ছে, দেখো এবার এটা ক্যালকুলেশন করাটা খুবই টাফ, বুঝতে পারা গেছে? তা যেটা করা যেতে পারে, আমার তো আসলে কোন জায়গায় কারেন্ট বের করা লাগবে, এই জায়গায় কারেন্ট বের করা লাগবে না, তাই কি না? এই I2 বের করা লাগবে না, এই জায়গার কারেন্ট, এই জায়গার কারেন্ট, যে ডট এই পাশে একদম এই পাশে ঘুরে যায়, মানে এটা যদি ধরে আমরা এরকম ঘুরাই দিই তাহলে কি এই পার্টের দিকে চলে আসলে এই যে কারেন্ট বের করতে হবে না, এই কারেন্ট, এই I2 বের করতে হবে। তাহলে এর নিয়ে এখন নাড়াচাড়া করা যাবে না। তাহলে আমরা চেষ্টা করতে পারি, দেখেন নোড এখানে 2টা হয়ে গেছে, এখানে মানে অনেকগুলো নোড হয়ে গেছে, এই একটা হইছে, হ্যাঁ এই একটা হইছে, এই একটা হইছে, আবার এই একটা হইছে। তাহলে এটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে কি আছে বলো, ভোল্টেজ সোর্স আছে না, এটাকে সোর্স কনভার্সন করবো আমরা। কী করবো বলো? সোর্স কনভার্সন করবো। তাহলে সোর্স কনভার্সন করলে এখানে একটা কী পাবো, কারেন্ট সোর্স পাবো, আর প্যারালালে কি চলে আসবে, এই রেজিস্ট্যান্স চলে আসবে। বুঝতে পারছো নাকি? বুঝে নাই? আমি কি সোর্স কনভার্সন করাইছি? আমি করাইছি সোর্স কনভার্সন? জি ভাই তো বলে দিল, আমি করাইনি মানে সোর্স কনভার্সন, আমি করাইনি সোর্স কনভার্সন। তাহলে একটা ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে রূপান্তর করা যায়, বুঝতে পারছো? তার সিরিজে রেজিস্ট্যান্স থাকলে প্যারালালে চলে যাবে আর কি, বুঝতে পারছেন? দেখে নেবেন। তাহলে এখানে কারেন্ট সোর্স, এখানে কারেন্ট সোর্স ঠিকই রাখলাম, একটু বড় করে করাই, এই কারেন্ট সোর্স ঠিকই রাখলাম, আর এই ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্স, এটা কি ভোল্টেজ না, এটা রেজিস্ট্যান্স কিনা? যদি কারেন্ট সোর্সে কনভার্ট করতে হয় তাহলে I = আমরা কি জানি V/R, তাহলে ভোল্টেজকে আমরা কি দ্বারা ভাগ দেবো, রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দেবো, তাহলে কারেন্ট পেয়ে যাবো। তাহলে সে কী পেয়ে গেলাম বলো, কারেন্ট পেয়ে গেলাম। আর সিরিজে যে রেজিস্ট্যান্স ছিল ওইটা চলে আসবে কোথায় বলেন, এই যে প্যারালালে চলে আসলো তার। সুতরাং তো মানে বুঝতেছো না এটুক নাকি? এই সোর্স কনভার্সন মানে এই যে এইটুক যা ছিল, এই যে এইটুক কি ভোল্টেজ সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স না? তাহলে এটাকে আমরা যে কারেন্ট সোর্স আর তার প্যারালাল একটা রেজিস্ট্যান্সের মতো করে বানিয়ে নিলাম, এই যে এটা। আর বাকিটুকু কি থাকবে, অ্যাজ ইউজুয়াল থাকবে, বাকিটুকুর কোনো চেঞ্জ আসবে না, বাকিটুকুর কিন্তু কোনো প্রকার কোনো ধরনের কোনো চেঞ্জ আসবে না, অ্যাজ ইউজুয়াল। বলতেছি তুমি শেষ নামাও, তুমি এমনিই বুঝবা যে কেন লাগবে। নোরাল করছো ভালো করে শর্টকাট দিয়ে, তাহলে তো বোঝার কথা, তাহলে তো বোঝা উচিত তোমার। দেখ তারপরে এখন বুঝবা না আর কি। দাও এটা কথা বলো, এই আর কি। নাও এগুলোর মান চেঞ্জ হবে, এগুলো বসানোর দরকার না, শুধু টাইম ওয়েস্ট করার দরকার না। এর অ্যাঙ্গেল কত বলেন? 10 অ্যাঙ্গেল, সরি 100 অ্যাঙ্গেল কত 30, তাই কি না? এর অ্যাঙ্গেল কত বলো? I = V/R, তাহলে এটাকে ভোল্টেজ না, আর এর মানটা এখানে তো ভোল্টেজ সোর্স ছিল, আর এখানে হয়ে গেল কি কারেন্ট সোর্স, তাহলে মানটা কত হবে V/R, তাহলে V/R, তাহলে এটা যদি আমরা R দিয়ে ভাগ দিই, তাহলে 0.1 দিয়ে ভাগ দেওয়া মানে 10-এর মান কত করে যাওয়া, 10 অ্যাঙ্গেল 60-কে 10-কে 0.1 দিয়ে ভাগ দেওয়া মানে 10 দ্বারা গুণ করা, তাহলে কত হবে 100। এই কারেন্টের মান হবে 100, এর অ্যাঙ্গেল কত বলো মাইনাস এই কারেন্টের মান, অ্যাঙ্গেলে কোনো চেঞ্জ হবে না। আর এখানে কত বলো 0.1 থাকে, বুঝতে পারছেন? এখন দেখেন এই দুটো কারেন্ট কোন দিকে আছে বলেন? একই দিকে আছে। তাহলে একই দিকে থাকলে এই দুটো কারেন্ট কী করবো আমরা? যোগ হবে। একই দিকে থাকলে এই দুটো, এটুকু বুঝছো না কিন্তু আমি মানে ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্স বানালাম কনভার্ট করার জন্য। V/, হবে তার সিরিজের রেজিস্ট্যান্স, তাহলে V/R করলে দেখা যাবে যে এটার মান 10 অ্যাঙ্গেল 60 থেকে হয়ে যাবে 100 অ্যাঙ্গেল 60, আর ওই যেটা সিরিজ ছিল ওটা চলে আসবে কোথায় বলো? প্যারালালে। এবার বলে এই দুইটা কারেন্ট সোর্স কোন দিকে আছে? একই দিকে আছে। তাহলে একই দিকে থাকলে দুইটা কী করা যাবে? যোগ করা যাবে। যোগ করে কটা বানায় ফেলবো? একটা। তাহলে 100 অ্যাঙ্গেল 60 আর 100 অ্যাঙ্গেল 30 এর দিকে যোগ করবো। যোগ করলে কয়টা কারেন্ট সোর্স হবে বলে? একটা কারেন্ট সোর্স হবে। তাহলে সেটাকে আমরা এই পাশে দেখাই, এই পাশে দেখাই। নেন নেন তাহলে এখানে কয়টা কারেন্ট সোর্স ছিল বলেন? একটা কারেন্ট সোর্স হলো, আর সাথে কী ছিল বলেন? একটা প্যারালালে কি আছে? একটা রেজিস্ট্যান্স, এই যে এই দুটো না। আর বাকিগুলোর কি কোনো পরিবর্তন আসবে? এখানে কত ছিল বলো? 0.1 না, এটা মান কত? 0.1। তাহলে এখানে আসবে কত? সেই 0.1 আসবে। আবার পোকার আক্রমণ শুরু হয়ে গেছে। ওকে নাও, মাইনাস প্লাস এর পাশে কোনো চেঞ্জ আসবে না। ওকে, কারেন্ট সোর্স নিচের দিকে, এগুলো কিন্তু কোনো প্রকার কোনো চেঞ্জ আসবে, বুঝতে পারছেন তো নাকি? এটার মান দেওয়া আছে J/0.5, মিলাই নেন। এটার মান দেওয়া আছে 2 অ্যাঙ্গেল 0, এটার মান দেওয়া আছে কত বলেন? 10 at an angle 30 ডিগ্রি নাকি? -30।
আর এটার মধ্যে আছে কত বলো 0.2, এখানে তো হাওয়াই করে দিলাম, যেটা কারেন্ট বের করতে হবে, এটা কত বলেন 0.1। এই কারেন্টে তোমার কি করতে হবে, এই কারেন্টে বের করতে হবে না I2, এই I2 তোমার কি করতে হবে বলেন, বের করতে হবে I2। তাহলে এই I2 তোমার কি করতে হবে, বের করতে হবে, বেশ ভালো কথা, I2 বের করতে হবে। এখানে দুটো কারেন্ট যোগ করো, 100 অ্যাঙ্গেল -60 আর 100 অ্যাঙ্গেল 30, যোগ করলে কত হবে বলেন, যোগ করলে কি কত হবে বলো। আচ্ছা তাহলে এবার এই দুইটা কারেন্ট যোগ করলে কোন কারেন্ট হবে, এই কারেন্ট হবে না, এই দুটো কারেন্ট যোগ করলে তাহলে এই দুটো কারেন্ট কত বলো, কত হবে 100, এর অ্যাঙ্গেল কত বলো -60 প্লাস কত হবে বলো 100, এর অ্যাঙ্গেল কত বলো শুধু 30 না প্লাস শুধু 30, ওকে। তাহলে এটা করার পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত 141.42, কত বলেন 141.42, অ্যাঙ্গেল কত বলো 15 ডিগ্রি, তাই কি না, বুঝতে পারছেন। এখন দেখো তো এই যে কারেন্ট সোর্সের প্যারালালে আরেকটা কি আছে বলো, একটা রেজিস্ট্যান্স আছে না, ভালো করে দেখেন এই কারেন্ট সোর্সের প্যারালালে একটা কি আছে, তাহলে আমরা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে রেজিস্ট্যান্স থাকলে তারা কি বানাতে পারে, কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স প্যারালালে। তাহলে এখন কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তারা আবার কি বেশি কিসে ব্যাক করতে পারি, ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স সিরিজে, পারি কি না। তাহলে এবার কি এই দুইটা মিলায়ে কারেন্ট সোর্স থেকে আমরা যাবো কোথায়, ভোল্টেজ সোর্সে যাবো। তাহলে যে ভোল্টেজ সোর্স চলে গেলাম আমরা, এর পরিবর্তে কি দিলাম ভোল্টেজ সোর্স, আর এই রেজিস্ট্যান্স কি প্যারালালে থাকবে না, ওই কই চলে যাবে, এবার সিরিজে চলে যাবে, এই সেই 0.1, আর বাকিটুকু তো সব একই থাকবে, তাই কি না, বাকিটুকু কোনো চেঞ্জ হবে না। 0.1 এখানে কত ছিল বলেন 0.1 দেবে না, আমরা একটু করি না ভাই, সমস্যা কি, দেবে না এগুলো, দেবে না তো আমি জানি তো, কত হবে 0.2। আজকের লেকচারটা মনে হয় করানো ঠিক হয় নাই তোমাদের, 10 অ্যাঙ্গেল 30 অল্প তো ছেড়ে দেওয়া উচিত ছিল। এটা কত হবে 2 এর অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে 0 ডিগ্রি, আর এটা হবে কত বলেন J/0.5, তাই কি না। আর তাহলে এবার কি ভোল্টেজ বের করবো না এই জায়গার, এই কারেন্টটার এই রেজিস্ট্যান্স দিয়ে কি ভোল্টেজ বের করবো, মানে এই সার্কিটটাকে আমরা এখন এই যে ভোল্টেজের সিরিজে বানায় ফেললাম। তাহলে এবার কি ভোল্টেজ বের করবো, তাহলে ভি ইকুয়াল I × R, তাহলে এর সাথে আমরা কত গুণ দেবো আর মানে কত 0.1 গুণ দেবো। তাহলে 0.1 গুণ দিলে কত হয় 15, সরি অ্যান্সার বাই কত, ও সরি গুণ 0.1, তাই না কি কি, ও তো গুণ তো দিয়েই ফেলছিলাম 0.1 না, এটা তো ছিল প্রথমে কারেন্টের সাথে আমরা কি করব, গুণ হচ্ছে কত বলো ভি ইকুয়াল টু IR, তাহলে I × R দিলাম, তাহলে এইটারে আমরা পোলারে নেব, তাহলে আমরা ভোল্টেজ পেয়ে গেলাম। তাহলে ভোল্টেজ মান কত পাচ্ছি বলো ভাই 10√2, এর অ্যাঙ্গেল কত বলো মাইনাস কত 15, ব্যাস হয়ে গেল, তাই কি না। এবার দেখো আমার একটা সুবিধা হয়ে গেছে, সার্কিটটা সিম্পল হয়ে গেছে এবং নোড কমে গেছে, তাই কি না। নোড কয়টা বলে একটাই আছে, এই যে একটা নোড, তাই কি না। এই কারণ বের করতে হবে, খেয়াল রাখতে হবে কিন্তু, ঠিক আছে, এই কারণ বের করতে হবে, I2 বের করতে হবে। আর এইটা হচ্ছে আমার রেফারেন্স নোড, দেখো আমার তাহলে এবার একটা ইকুয়েশন বের হবে কিন্তু, এটা হচ্ছে রেফারেন্স নোড 0 ভোল্ট, এটা কি গ্রাউন্ড না, এটা কত ভোল্ট 0 ভোল্ট না, আর নোড তাহলে কটা পাচ্ছে এই সেই একটা, আর কোন নোড আছে, তাহলে ইকুয়েশন বের হবে কটা একটা, সেইখান থেকে এই নোডের ভোল্টেজ বের করা খুবই সিম্পল। এই নোডের ভোল্টেজ আমরা ধরে নিলাম কি VA, এই নোডের ভোল্টেজ বের করা আমার কাছে একদম সিম্পল, করো VA কীভাবে করে, একবার নোডের ইকুয়েশন লেখো ডিরেক্ট, ভি এর সাথে কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো রেসিপ্রোকাল, এর সাথে রেজিস্ট্যান্স আছে কোনটা বলো 0.2, তাহলে কত হবে 1/0.2 প্লাস এর সাথে এই রেজিস্ট্যান্স, এটাকে নেওয়া যাবে, এটাকে নেওয়া যাবে, যাবে না, কেন যাবে না, কারণ কি আছে কারেন্ট সোর্স যে ব্রাঞ্চে থাকে ওই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স আমরা কী করি নেই না, ঠিক আছে। এবার এর সাথে দেখো তো কানেক্টেড রেজিস্ট্যান্স কোনগুলো 0.1 আছে, এই 0.1 আছে, আবার কি মানে আমি একটা জায়গা থেকে চলা শুরু করব, চলে আমি কোথায় আসবো বলো একদম রেফারেন্স নোডের পর্যন্ত চলে আসবো। তাহলে মানে এখান থেকে চলে আমি এখানে আসলাম, তাহলে 0.2, তাহলে 0.2 1/0.2, এখান থেকে এসে 1/0.5 নেওয়ার কথা ছিল কিন্তু কারেন্ট সোর্স জন্য কিনতে পারিনি, তাহলে এখান থেকে আবার এদিক চলে এসে একদম গ্রাউন্ডে চলে আসবো, তাহলে 0.1 আর কত 0.1, তাহলে যোগ করলে কত হবে 0.3, তাহলে কত হবে 1 কত বলো 0.3, ব্যাস ইকুয়াল শেষ। এবার কি এই নোডের এন্টারিং কারেন্ট, এবার কি আমি রেফারেন্স নোড থেকে এদিকে যাবো না, তাহলে রেফারেন্স নোড থেকে যাইতে গেলে এইখানে ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্সের কোন প্রান্ত নেব সেকেন্ড প্রান্ত, তাহলে মাইনাস কত বলো 10 এর অ্যাঙ্গেল কত বলো -30, এবার কত হবে ওই পথের রেজিস্ট্যান্স, তাহলে কত হবে 0.2, ঠিক আছে, প্লাস, তাই কি না। এইবার আমি কি এই পথে যাবো না, এই পথেও তো ভোল্টেজ সোর্স, তাহলে এই পথেও যাইতে হবে, তাহলে এই পথে গেলে ভোল্টেজ সোর্স কত বলো প্লাস, তাহলে কত বলবে 10√2 অ্যাঙ্গেল কত বলো
-15 বাই কত হবে বলেন, পয়েন্ট অন আর পয়েন্ট অন, তাহলে কত হবে ওই পথের রেজিস্ট্যান্স। এগুলো আমরা আমাদের নোডাল ডিসি নোডাল অ্যানালাইসিসের মতো, দেখি না কোনো পার্থক্য আছে না। আর এই কারেন্টটা কি হচ্ছে, নোড থেকে ছেড়ে যাচ্ছে, নোডে আসতেছে, নোড থেকে ছেড়ে যাচ্ছে, তাহলে কত হবে বলো, -2 এর অ্যাঙ্গেল 0। তাহলে এইটা ক্যালকুলেট করলে ভাই, এটা ক্যালকুলেট করবো কীভাবে, আগে এটা করবা, আমরা একটু দেখাই দিই, তোমরা ক্যালকুলেশনে ঝামেলায় করতে পারো। 10 অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত বেরোবে, -30 বাই কত 0.2 প্লাস হবে কত, হায় রে পোকা যন্ত্রণা, কত হবে পোকা চলুক, 10√2 অ্যাঙ্গেল হচ্ছে কত বলো, আচ্ছা দাঁড়াও, অ্যাঙ্গেল অফ কত বেরোবে -15 ডিভাইড বাই কত বেরোবে 0.3, ওকে -2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত 0 দিলাম, এটা তো চলে আসছে, এটা দেবো অ্যান্সার দেবো। এখন এটা নিচে বেশি কি ভাগ হয়ে যাবে না, এইটা বেশি গেলে কী হয়ে যাবে, যদি আমরা কী বের করতে চাই, ভিএ বের করতে চাই, তো এটা বেশি কি ভাগ হয়ে যাবে না, তাহলে ভাগ হয়ে গেলে এ পাশে কী ভাগ হবে, এ পাশে নিচে কী আছে বলো 0.2, 1/0.2, 1/0.2 মানে কি 0.2 ইনভার্স প্লাস 1/0.3 মানে কত 0.3 ইনভার্স, এটা করলাম, এই যে এটা করলাম দিলাম, তাহলে আমাদের কী পেয়ে গেলাম বলো, আমরা ভি এর মানটা পেয়ে গেলাম। ভি এ কত পেলাম বলেন 1.54, অ্যাঙ্গেল কত বলেন 88.97 ডিগ্রি, এত কি পেয়ে গেলাম ভোল্ট, তাই না? এখন আমার কি এই কারেন্ট ভোল্ট, আমার তো জায়গায় ভোল্টেজ দিয়ে লাভ নেই, আমার কি আছে বলেন কারেন্ট, তাহলে আমরা কি করব, ওই নোড থেকে জাস্ট এইভাবে চলে আসব, যতগুলো ভোল্টেজ পাবো সবগুলো ভোল্টেজ নেব ডিভাইডেড বাই কি এই পথের রোধ, তাহলে আমরা কি পেয়ে যাবো বলেন, এই যে এই পথের কি পেয়ে যাবো, কারেন্ট পেয়ে যাবো। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই, বুঝতে পারছেন তো? তাহলে এই নোড থেকে নোডের ভোল্টেজ কত বলেন ভিএ, ভিএ নিলাম নোড থেকে আসতেছে, তাহলে ভিএ নোডের ভোল্টেজ ভিএ সেকেন্ড প্রান্ত কত বলেন মাইনাস, তাহলে মাইনাস কত হবে 10√2, অ্যাঙ্গেল কত বলেন -15, এই যে এখানে এসে এই যে এখানে আসলাম, এখানে ভোল্টেজ কত 0 ভোল্ট, তাহলে মাইনাস কত ভোল্ট 0, এটা দেওয়া লাগবে না, ডিভাইডেড বাই কত হবে বলেন ওই পথে আসতে যে রেজিস্ট্যান্স, তাহলে কত হবে 0.3, তাহলে 0.3 তে ভাগ দিলে আমরা এই পথের কারেন্ট পেয়ে যাবো, এই পথের কারেন্টটাই কত বলেন I2, এই যে সেই I2, তাহলে তুমি এখানে ভি এর মান বসাতে ক্যালকুলেট করো, I2 এর মান তুমি পেয়ে যাবা হচ্ছে 34.39 অ্যাঙ্গেল 159.13 ডিগ্রি অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন নাকি বোঝেন নাই, পারা যাবে তো? তাহলে ভালো কোশ্চেন কিন্তু, ঠিক আছে। এবার তুমি বললো ভাই এরকম সোর্স, ও এক্স্যাক্টলি সরি এটা আসবে না, হ্যাঁ এইটার মান দেখো ভালো করে খেয়াল করো, এইখানে যে ভোল্টেজগুলো যাগুলো বের হইছে এইগুলো কি ম্যাক্সিমাম মান না, এই ভি একে বলে এটা কি ম্যাক্সিমাম মান না, এই ভোল্টেজগুলো সব কি এইগুলো কি ম্যাক্সিমাম মান কিনা, ম্যাক্সিমাম, তাহলে এইখানে যে কারেন্টের ভোল্টেজ কি ম্যাক্সিমাম মান না, তাহলে এই কারেন্টকে আমরা কি করে দেবো, এইখানে √2 দ্বারা ভাগ করে দিই, তাহলে তো হচ্ছে না কি, এখানে √2 দ্বারা কী করে ভাগ করে দিই, কারণ এখানে যে কারেন্ট আছে সেটা ম্যাক্সিমাম মান, তার √2 দ্বারা ভাগ দিলাম, তাহলে কী হয়ে গেল ম্যাক্সিমাম আরএমএস মান, তাহলে আরএমএস করার পর এটা আসবে নাকি, বুঝতে পারা গেছে না জানি, খেয়াল রাখতে হবে এগুলো, ঠিক আছে ক্যালকুলেশন করার সময়। কোশ্চেন 3-তে আমরা চলে যাব, লাস্ট অঙ্ক আমাদের আজকের, হবে সমস্যা নেই, যা হয় হইলে হবে, না হলে না হবে না, যতদূর যায় আর কি, যদি না হয় তাহলে সেটা ইউটিউবে যারা দেখছে তাদের জন্য আর কি হোমওয়ার্ক। কোশ্চেন 3 নাও, এরা কিন্তু বেশ ভয়ানক লেভেলের ম্যাথ আর কি, বেশ না খুবই সহজ কিন্তু ভয়ানক। সব একই নিয়ম লাগবে না, তাই কি না? সুন্দর হয়ে গেছে না জীবনটা, ধরেন তাহলে এখানে কি আছে বলেন, একটা 10 ওহমের কি আছে রেজিস্ট্যান্স আছে, সাধারণত কি থাকে এই দুটো ওয়াইন্ডিং থাকে তাই না, এবার কয়টা ওয়াইন্ডিং থাকে বলেন, হ্যাঁ মন খারাপ করেন না, 3টা, আপনার মন খারাপ ভাই 2টো করে করলাম, আপনি 3টা করে দেখালেন কিন্তু 3টা করে করলেন না, মন খারাপ হতে পারে না অনেকের, তাদের জন্য আর কি, ঠিক আছে নেন, এখানে লোড আছে তাই কি না, এবার দেখো এই যে ইম্পিডেন্সের মান তোমাকে দিয়েছে কত 3 - J4, যেভাবে দেওয়া থাকবে সেভাবে একসাথে দেওয়া, তাহলে একসাথে ধরে কনভার্ট করবো আর কি, বুঝতে পারছো আমরা। আর এইবার এইখানে একটা, এবার এখানে কি দেওয়া আছে বলেন, একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, একটা কি আছে বলেন ভোল্টেজ সোর্স দেওয়া আছে, রেজিস্ট্যান্সের মান আছে 5, এখানকার মান আছে 5 sin 10t মাইনাস কত ডিগ্রি বলেন 30 ডিগ্রি, বুঝতে পারছেন তো নাকি। আর এই জায়গায়
এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, তাহলে এই যে এটা। আরে ভাই পোকা কি প্রত্যেক দিন আসবে? বিরক্তিকর। সর। এবার আসো দেখো 40 কত বলো সাইন 10t, ঠিক আছে, এরকম না, আর কিছু দেওয়া নেই। আচ্ছা এবার করো, তোমাকে প্রশ্ন বের করতে বলছে এই জায়গার কারেন্ট বের করতে হবে, এই জায়গার I1, আর তোমাকে বের করতে বলছে এই জায়গার I2 বের করতে হবে, আর কিছু বের করতে হবে না। বুঝতে পারছেন? তাহলে বলেন এবার কি করবেন? এবার তো মাথা খারাপ হয়ে যাবে নাকি? আগে প্রথম কাজ ডট লাগাও, তাই কি না? কারণ আমরা জানি রেফার করার পরে ডট ডটে কী পাবে, কানেকশন পাবে, তাই কি না? তাহলে ডট চালাও, তাহলে এখানে ডট হবে, এখানে ডট হবে, এগুলো তো আমরা জানি, এখানে ডট হবে, তাই কি না? তাহলে এবার তুমি চাইলে, যেহেতু দুইটাই বের করতে হবে, আসলে আমার কোনো উপায় নেই, একজন না একজনকে কী করা লাগবে, রেফার করা লাগবে। তাহলে যেটা করি, যে কোনো একটাকে ঠিক রাখবো আর বাকি সবগুলোকে এই পাশে নিয়ে আসবো। বুঝতে পারছেন? এইটা আমরা ঠিক রাখি, ঠিক না? কথা বুঝো? এটা আমরা কি রাখি? ঠিক রাখি। এখন এটা যদি রেফার করি তাহলে এর কানেকশানটা কেমন হবে? এই ডটের সাথে কোন ডট? এই ডটের কানেকশান হবে, আর এর সাথে কোথায়, কোন জায়গার? এই ডট লেসের কেন হবে? কই ডট হবে? এই মাথায় এই জায়গায় যাবে, এই মাথায় এই জায়গায় যাবে, কোনো সমস্যা কারো না। এবার দেখো আবার এরা যখন আমি রেফার করব তখন কি হবে? এই ডটের এই প্রান্তের সাথে কার হবে কানেকশান? এই ডটের কানেকশান হবে, তাই কি না? বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? এরকম হবে কানেকশান। আর এস ডটলেস সাথে কী হবে? এর ডটলেস সাথে কী হবে? এর ডটলেস, তাই কি না? বাসায় গেল কিনা মাথা মুন্ডু? নেন, কোনো ব্যাপার না, করেন এবার। তাহলে এটা কত হবে? 40, অ্যাঙ্গেল কত ডিগ্রি বলেন? 0 ডিগ্রি, মানতে কষ্ট হয়। এটা কত বলেন? 5, এর অ্যাঙ্গেল কত বলেন? -30। তাহলে রেফার চালাও এবার, এটাকে ঠিক রাখবো আমরা, তাই কি না? ভাই এরকম সার্কিট হবে, নেন তাহলে 40 অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। আর এই সেই কত বলেন? 10, ঠিক আছে। ডট আছে কোন জায়গায় বলেন? ডট আছে কোন জায়গায় বলেন? এই জায়গায় ডট আছে, তাই কি না? বুঝতে পারছেন? এটাকে রেফার করেন, এটাকে রেফার করে কী হবে? এই জায়গায় আনবেন না? তাহলে এটাকে রেফার করলে 5 কি থাকতে পারবে? ই দেওয়া আছে অনুপাত দেশে 2, 1, 2 এরকম দেশ অনুপাত। তাহলে 5কে ভাঙানোর উপায় কি বলেন? 5 ইন্টু যে পাশে যাচ্ছি সেই পাশ 2, দেখি আমরা এখানে বসাই তাহলে, হ্যাঁ এই জায়গায়। তাহলে এর ডট এই যে না, এর ডট এই যে তো, আর ওর যে ডট আছে সেটা এই জায়গায়, তাই কি না? তাহলে ডটের কানেকশন পাইলো, এর ডট আর এই ডট, এই যে ডট ডট এই যে কানেকশন দিলাম, ডট দুই ডটের কানেকশন এই যে দিলাম। তাহলে ডটের সাথে এই ডটের সাথে কী আছে বলো? রেজিস্ট্যান্স আছে একটা, আরটা কী আছে বলেন? ভোল্টেজ সোর্স, প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস কত বলেন? 5, ও 5 তো থাকবে না, পরে ক্যালকুলেশন পরে এসব। এবার আসো দেখো, তাহলে এবার হিসাব করি, ছিল কত? 5 ইন্টু এই যে পাশে যাচ্ছি, কোন পাশ বলো? 2 ডিভাইড বাই কত হবে? 1 এর স্কোয়ার, তাহলে কত হবে? 4 5 20। সমস্যা আছে কোনো প্রকার? 4 5 মান কত হলো? 20। এবার আসো দেখো, এ কত হবে? ভোল্টেজ সোর্স না, এ কত হবে? ভোল্টেজ সোর্স শুধু স্কোয়ার হবে নাকি শুধু স্কোয়ার বাদ দিয়ে গুণ হবে না? তাহলে 5 ছিল ইন্টু 2/r, 5 দুগুণে কত হবে তাহলে? 10, অ্যাঙ্গেল কত বলো? -30। এই পাশের রেফার শেষ, এর হিসাব শেষ। এবার এতে আসো, তাই কি না? এখন এরাই আমি রেফার করে কোথায় বসাবো? কোথায় বসাবো? এরা আমি রেফার করে কথা বসাবো, কোনো হিসাব না, কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। বা এই ডটের সাথে কী করে দাও? এই ডটের কানেকশন করে দাও। তাহলে এই ডট কোন জায়গায়? এই যে ডট না, তাহলে ওই ডটের সাথে কী করবো? এই যে ডট কানেকশন লাগাই দেবো, এই যে লাগাই দিলাম ডট। বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? এই যে এইটার ডট হচ্ছে এই যে এইটার ডট হচ্ছে, এই ডটটা হচ্ছে কই? এই যে, তাই কি না? আর এর ডটটা কই? এই ডটটা কই? এই যে। তাহলে এই ডটের সাথে প্রান্তের সাথে এই ডটের প্রান্তের কানেকশন হয়েছে, দিলাম। এমনকি এই ডটের সাথে কী করতে হবে? এই ডটের প্রান্তে কানেকশন দিতে হবে। তাহলে ওর ওই সাথে এই যে প্যারালাল লাগাই দিতে হবে, এইটা যাবে এই জায়গায়, এইটাও কোন জায়গায়? এই জায়গায় যাবে না? দুটো কিছু চলে আসবে না, প্যারালালে চলে আসবে না? বোঝেন না আপনারা? এটা এই জায়গায় যাবে, আবার এটাও কোন জায়গায়? এই জায়গায় যাবে, তাহলে দুটো কিছু চলে আসবে না? তাহলে এই যে প্যারালালে চলে আসলো। কিন্তু প্যারালালে চলে আসলে এটার মান কি ঠিক থাকবে বলেন? তাহলে কত? 3 মাইনাস কত? J4 ইন্টু কত হবে? যে পাশে আমরা যাচ্ছি সে পাশের কত বলো? 2 ইন্টু 2 ডিভাইডেড বাই কত হবে বলেন? এটা কত? 2 না, কত হবে? স্কোয়ার না, যা তাই 3 মাইনাস J4, কারণ 2/2 কাটাকাটি করলে 1 এর স্কোয়ার মানে কত? 3 মাইনাস J4 হবে। বের করতে হবে কোন কারণ বলেন? এই কারণ বের করতে হবে নাকি? এটা কত বলেন? I1 বের করতে হবে, এই কারণ বের করতে হবে না? আর বের করতে হবে কোন কারণ বলেন? হ্যাঁ, এই ডট থেকে কারেন্ট কি বেরোবে? এই যে এই ডট থেকে কারেন্ট কোন দিকে? লোডের দিকে যাবে না? ডট থেকে লোডের দিকে, তাহলে এই কারেন্ট কী করতে হবে তোমার? বের করতে হবে। এটা I2, ঠিক না? তাহলে এইটার নাম এখানে কি ছিল বলেন? I2। রেফার করার পর কি I2 থাকবে?
আমার কথা বুঝেন আর কি, যারা যারা রেফার করবো তার সব কিছু কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন নাকি বুঝে নাই? যারা যারা কী করছি বলেন, যারা যারা রেফার করবো তার সব কিছু কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটার যে কারেন্ট, এটা কারেন্ট দেওয়া ছিল, তাহলে কারেন্ট দেওয়া ছিল কত, I2, তাহলে এখানে I2 থাকতে পারবে, তাহলে সেটা কী হয়ে যাবে, I2 প্রাইম হয়ে যাবে। এইখানে কোনো কারেন্টের মান কি দেওয়া ছিল না, তাহলে এখানে কোনো কারেন্টের মান আমরা দিই নেই, কথা কি বুঝছো? কিন্তু যেগুলো দেওয়া ছিল সেগুলো সব চেঞ্জ করছি, কথা কি বুঝছো নাকি বুঝে নাই? এখানে এটা দেওয়া ছিল, এটা তো চেঞ্জ করছি, আবার এখানে কারেন্টের মান দেওয়া ছিল সেটাও কি করছি আমরা, চেঞ্জ করে I2 প্রাইম। তাহলে আমরা যদি একটু লিখে এভাবে লিখতে পারবো না, তাহলে এই কারেন্টের মান হবে I2 ইন্টু, ঠিক না, I2 না, তাহলে I2 এবার কথা হবে I2 কে যদি আমরা এই পাশে নেই, এই পাশে নেই, তাহলে এ পাশে এবার এইটা ভাগ এইটা, কথা কি বুঝছো? কারেন্টের বেলা কি উল্টা না, যে পাশ থেকে আসছে সেটা উপরে নাকি যে পাশে যাচ্ছে ওইটা না, যে পাশ থেকে যাচ্ছে ওইটা উপরে আর কি নিচে। তাহলে 2 কত হবে, 2, যাই করো না কেন সে ঘুরে ফিরে কি আসবে না, I2 আসবে। কিন্তু এখানে ভুলেও ভাবার কারণ নাই, এখানে I2 প্রাইমের মান সে ঘুরে ফিরে কি হচ্ছে, I2 হচ্ছে। কারণ কি, কারণ এখানে টার্ন রেশিও কি একই, 2 আর 2 একই। বুঝতে পারছেন না বুঝে নাই? টার্ন রেশিও কি, এটা দুইটা একই, বুঝতে পারছেন? কিন্তু এখানে যে ভিন্ন, তাহলে কিন্তু I2 মানটা কী হতো, চেঞ্জ হয়ে যেত। তাহলে এই সব কিছু চেঞ্জ। আমার কথা হচ্ছে যে আমার প্রশ্নে যে যে জিনিসগুলো দেওয়া থাকবে, যে জিনিস রেফার করার পরে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, তার নাম বলো, এলিমেন্টের মান বলো, সব কিছু কী হয়ে যাবে, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে এবার দেখেন, তাহলে এই কারণগুলো বের করতে হবে। তাহলে এখানে নোট কয়টা বলেন, এই যে একটা, এই নোট কয়টা বলেন, একটা, এই যে নোট, তাই কি না? আর এই পুরোটা কি নোট বলেন, রেফারেন্স নোট। তাহলে আমরা নোডাল অ্যাপ্লাই করি, তাহলে যেখানে ভোল্টেজ পেয়ে যাবে, ভোল্টেজের মান দিলাম কত, VA। তাহলে ধরো VA কত হবে, 1/10 একবারে। এখানে কত হবে বলো, 5 কেন, 1/20 প্লাস 1 কত বলেন, 3 মাইনাস J/4 মাইনাস J4, তাই কি না? পুরোটা ইকুয়াল হবে কত, এই নোডের এন্টারিং কারেন্ট আর এই নোডের এন্টারিং কারেন্ট। তাহলে এখান থেকে আসলে নোডের এন্টারিং কত হবে বলেন, 40 অ্যাঙ্গেল কত, 0 ডিভাইডেড বাই কত বলেন, 10 প্লাস এটাও সেকেন্ড প্রান্ত কি বলো, রেফারেন্স থেকে যাবো, তাহলে কত বলেন, 10 অ্যাঙ্গেল কত, -30 বাই কত বলেন, বাই 20। তাহলে এখান থেকে আমরা একবারে কি বের করতে পারবো, VA বের করতে পারবো না? আগে এটা বের করবো, সলভ দিবে না, সলভ দিলে কিন্তু জীবন হবে না। আগে এটা বের করতে হবে, ঠিক আছে? বের করার পরে অ্যান্সার বসবে, আর ঠিক নিচে বসবে না, আমি একটু দেখাই দেবো, পারা যাবে তো নাকি? তাহলে VA এর মান কত, 14.14 অ্যাঙ্গেল কত হবে, -33 পয়েন্ট কত বলেন, 88 ডিগ্রি ভোল্ট। বুঝতে পারছেন তো নাকি? কিন্তু দুঃখের বিষয় আমার তো আমার কী বের করতে হবে বলেন, এবার আয়ন বের করতে হবে না, আর কি বের করতে হবে, I2। তাহলে দেখেন এই আয়নটা কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে না? তাহলে আমরা যদি বের করতে, এই প্রান্তের ভোল্টেজ কত হবে, এই যে এইটা, আর এই প্রান্তের ভোল্টেজ এটা না, তাহলে কারণ যে এদিকে যাচ্ছে তার মানে কি, এইটা বড় এইটা কি ছোট, তাহলে I1 বের হবে, এই প্রান্তের ভোল্টেজ কত বলেন, 40 অ্যাঙ্গেল কত, 0 মাইনাস হবে কি এই জায়গার ভোল্টেজ, এই নোডের ভোল্টেজ কত পেলাম, 14.14 অ্যাঙ্গেল কত বলেন, -33.88 ডিভাইড বাই কত বলেন হবে, ডিভাইড বাই এই জায়গার ইম্পিডেন্স মানে 10 ইন্টু, এটা কি ম্যাক্সিমাম মান না, এগুলো সব কি মান, ম্যাক্সিমাম। তাহলে তোমার I1 কি বের করতে, RMS, তাহলে 10কে আমরা জাস্ট কি √2 দ্বারা আবার ভাগ করে দেবো। তাহলে I1 এর মান বেরোবে কত, 2.07 অ্যাঙ্গেল কত, 15.58 ডিগ্রি অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন নাকি বুঝেন না? একইভাবে আমরা কি বের করতে পারবো, I2 বের করতে পারবো, তাই কি না? I2 কি হবে, এই জায়গা কারেন্ট না, তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত, VA, আর এই প্রান্তের ভোল্টেজ কত, 0। তাহলে VA - 0 ডিভাইডেড বাই ইম্পিডেন্স করলে আমরা কি পেয়ে যাবো, কারেন্ট পেয়ে যাবো। তাহলে VA কত বলেন, 40 অ্যাঙ্গেল কত, 0, ও সরি VA এর মান তো এটা না, VA মান কত, 14.14 অ্যাঙ্গেল কত, 33 পয়েন্ট কত, 88 ডিভাইড বাই কত বলেন, এই জায়গার ইম্পিডেন্স, সেখানে ইম্পিডেন্স কত বলো, 3 - J4। এটা তো ম্যাক্সিমাম মান বেরোবে, তাহলে কী করবো, √2 দ্বারা গুণ করে কী করবো, RMS করে দিব। তাহলে মানটা আমরা কত পাবো বলেন, 1.99 অ্যাঙ্গেল কত বলেন, 19.25 ডিগ্রি অ্যাম্পিয়ার। শেষ। বুঝতে পারছো নাকি? পারা যাবে তো? পারা যাবে তো? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, হ্যাঁ।